আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই, আহসান হাবিব পিয়ারের ব্যাপারে গত ভিডিওতে আমি বলেছিলাম যে ডকুমেন্ট, প্রমাণ, এভিডেন্সের উপরে ভিত্তি করে তাকে দোষী না নির্দোষ সেটা বলা যাবে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমি তখন বলেছিলাম যে আমি এখন পর্যন্ত শিওর নই, তবে তাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেটা বলছিলাম। তো এখন আমি 100% একদম সত্য যেটা সেটা জেনেছি যে হ্যাঁ, আহসান হাবিব পিয়ার একটি ভণ্ড, প্রতারক, লম্পট, ডাকাত। তিনি ডাকাতি করত। তিনি ডাকাতি করে টাকা আনতো, ডাকাতি করে এই যে বিভিন্ন দেশ থেকে যে বাইরের সহযোগিতা পাঠাতো, সেই সহযোগিতাগুলো মেরে খেত। সে কিছু অংশ সহযোগিতা করতো অবশ্যই, কিন্তু অনেক ভাগই মেরে খেত। সে, আমি যেটা জেনেছি, কারো ভিডিও দিয়া পাই নাই, কারো কাছে জিজ্ঞেস করে পাই নাই। আমার একজন রিলেটিভ, আমার বোনের শ্বশুরবাড়ির একজন ক্লোজ রিলেটিভ, উনি গণমাধ্যমে চাকরি করেন। আমি ওনার কাছ থেকে ফোন দিয়েছি, সকাল থেকে বিজি ছিল, সন্ধ্যার পরে ফোন দিয়ে শিওর হয়েছি যে আসলেই ঘটনাটা সত্য। যমুনা টেলিভিশনে যে ইনভেস্টিগেশন করছে, তারা 7 মাস তদন্ত করছে। 7 মাস ওই পিয়ারের পিছনে পিছনে ঘুরে তারপরে তারা তদন্ত করছে। 7 মাস তো আর একটা একটা দুইটা দিন তো আর না, এটা তো 7টা মাস। সেই 7 মাসের মধ্যে তারা যে তথ্যগুলো পাইছে আর হাতে নাতে ধরা পড়ছে, সব কিছু হাতে নাতে, একদম হাতে নাতে ধরা পড়ছে। তখন তো আমি একটা কে যেন আমার ভিডিও দিচ্ছিলো, তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমি তো এখন এখন তো 100% শিওর যে আহসান হাবিব পিয়ার একটা ভণ্ড। কারণ একটা মানুষ কতটুক নিজের দায় এড়াতে পারে, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার যে এসে ওই আলমারির ভিতরে টাকা, তারপরে তার যে ল্যাপটপে যে ভিডিওগুলো, আমি গত ভিডিওতে বলছিলাম সেই ভিডিওগুলো কোথায়, সেই ভিডিওগুলো তো বের হয়ে গেছে। তার পর্ন ভিডিওগুলো বের হয়ে গেছে। তিনি পর্ন দেখতেন, তিনি ইমো, তাকফিরুল্লাহ, তিনি ইমো সেক্স করতে, তো তিনি ফোন সেক্স করতো, তিনি, আচ্ছা, এই যে দাড়ি দাড়ি যে থাকলেই যে তিনি একজন বড় মাপের আলেম, তার প্রেমে পড়ে গেছে অনেক মানুষ। আমি গত ভিডিওতে তাকে একটু সন্দেহ পোষণ করলাম, বললাম তিনি তো মানুষ, তিনি তো ওপরে ভুল করতেই পারেন। তা আমাকে গালাগালি দিয়ে উদ্ধার করে দিল অনেকেই, আমাকে কাফের পর্যন্ত বানাই ফেলাইছে। যে আমি তারে বলছি কেন, যে তারে বিশ্বাস করি না কেন, সেই জন্য কাফের পর্যন্ত বানাই ফেলাইছে আমারে। আর সেই ঘটনা তো ঘটেই গেল। সেই সেই আমি যেটা বলেছিলাম যে হতে পারে, এরকম করতে পারে, তিনি যে করবেন না এমন কিছু ছিল না, কারণ তিনি, তার আকীদা আমার সেই 2 বছর আগের জানা ছিল, আমি গত ভিডিওতে বলছি। তো এই যে আহসান হাবিব পিয়ার, এনাকে নিয়ে যারা এত লাফালাফি করতেছেন, এখনও মুক্তি চাইতেছেন অনেকে, তাদেরকেও ধরা উচিত। কারণ তারা তো পক্ষে সাফাই গাইতেছেন। আরে ভাই, কতটুক মিথ্যা বলতে পারে গণমাধ্যম, কতটুক মিথ্যা বলতে পারে গণমাধ্যম, কতটুক সাজাইতে পারে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট গণমাধ্যম গিয়ে সাজাইছে? তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি গণমাধ্যম সাজাইছে? তারপরে তার যে হাতে নাতে ধরলো, তার চেহারাটা দেখলে কী মনে হয়? তার চেহারাটা দেখলে কী মনে হয়? মুখটা মলিন চোরের মতো হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রেম, আহসান হাবিবের প্রেম বন্ধ করুন। আহসান হাবিব সত্যি, উনি সত্যি, আরে নামটা কত সুন্দর, আহসান হাবিব পিয়ার। তো ইনি সত্যি একটা অপরাধী। এনার পক্ষে কথা বলা বন্ধ করুন। এনার পক্ষে যদি কথা বলেন তারপরে আপনিও অপরাধী হবেন। এই হয়তো বাংলাদেশের গণমাধ্যমের কাছে না হলেন, আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকবেন, আল্লাহর কাছে। সত্যিটা আপনারা গোপন করতেছেন। অন্ধভক্ত হওয়ার দরকার নেই, ভক্ত ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়ার দরকার নেই। অন্ধভক্ত হওয়ার মানুষগুলোই শিরক করে, অন্ধভক্ত মানুষগুলোই বেদাত করে, আপনারা ওর মধ্যে যাইয়েন না। ধন্যবাদ। আমি কথাগুলো যদি কষ্ট লেগে থাকে, আমার কিচ্ছু করা নাই ভাই, সত্যি যেটা আমি সেটাই জানলাম। আমি সারা সকাল ট্রাই করে, আমি সন্ধ্যাবেলায় যখন আমি ফোনে পাইছি, তখন সে বলছে, ভাই তুই যাই বলো, এটা আসলেই সত্যি, এটা আসলেই সত্যি, আমি নিজে প্রমাণ দেখছি। মানে তিনি নিজে প্রমাণ দেখছে, তিনি নিজে দেখছে ওই যে আলমারি টালমারি সব কিছুর মধ্যে তার তার টাকার আর অভাব নেই। এত টাকা তিনি পাইলেন কোথায়? তিনি কী করেন? তো মূল কথা হচ্ছে যে মানুষকে ভক্ত হওয়ার দরকার নেই, অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস যদি করতে চান তাহলে সেই ব্যক্তিকে করেন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অন্ধভক্ত করেন। যে এখানে ভক্তি করার দরকার নেই, ভক্তি করেন যে আর এক জায়গায়। ভক্তি করার যেখানে দরকার সেখানে ভক্তি করেন না। এই জন্যই তো এই অবস্থা আপনাদের, এই জন্যই এই অবস্থা। কষ্ট পাইয়েন না মনে ভাই, কথাটা যেটা বললাম বোঝার চেষ্টা করেন। যে এই তার পক্ষে প্রচার বন্ধ করেন। তার পক্ষে অনেকেই আছে অন্ধভক্ত একদম, এগুলো বন্ধ করেন। কারণ ফেরেশতা যদি আইসে বলে যে এই কাজটা করে নাই, তো আপনি ভাববেন যে ওইটা হলো ফেরেশতা না, ওইটা শয়তান। বুঝতে পারছেন? আহসান হাবিব পিয়ার যে এই কাজটা করে না, এটা যদি ফেরেশতা বলে তাহলে ওইটা বুঝবেন শয়তান। কারণ আমি এমনভাবে জানছি যার কোনো বিকল্প নেই, এটা সত্যি, সত্যি, 100% সত্যি। তবে হ্যাঁ, তার যে অপরাধ করছে এর জন্য তার শাস্তি পাওয়া উচিত। আর তাকে যারা বাঁচাইতে চান তাদেরও শাস্তি পাওয়া উচিত।
আমি ধন্যবাদ জানাবো। আমি চাই ছোটো মনের মানুষ না। ছোটোবেলা হইতেই নাকি আমি খুব মানে আমি ভিখারির আম্মু যখন ভিখারির টাকা দিত তখন আমি নাকি বলতাম ছোটোবেলায় যে এই 2 টাকায় তোরা কী খাবে। তো আমি ছোটো মনের মানুষ না, নিজের ঢোল নিজে পিটে দিতেছি না। আমি ধন্যবাদ দিলাম ডিবি পুলিশকে, ধন্যবাদ দিলাম যমুনা টেলিভিশনকে, ধন্যবাদ সকলকে যারা এই ভণ্ডকে ধরার জন্য চেষ্টা করেছেন। আমি সকলকে ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ডিবি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, যমুনা টেলিভিশনের যারা কাজ করেছেন তাদেরকে, এবং এই ভণ্ড প্রতারককে ধরার জন্য যারাই কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা আরও ভালো কাজ করবেন, সত্যের পক্ষে থাকবেন। সত্যর মৃত্যু নেই, সত্য আজীবন সত্য। যত বানান, যতই পেঁচান, যতই যাই করেন, সত্যি আজীবনই সত্য থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।